উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মান নাজাতা, আমাকে একটু বলে দেন বাঁচার উপায় কি, কিভাবে বাঁচবো জাহান্নাম থেকে। আপনি একটু আমাদেরকে বলে দেন, একটু আমাকে বলেন কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচার উপায় বলছেন তিনটা। এক, আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, তুমি তোমার ঠোঁটকে নিয়ন্ত্রণ করো, তুমি তোমার মুখকে কন্ট্রোল করো। মুখ দিয়ে মিথ্যা কথা বলবা না, মুখ দিয়ে চগলখড়ি করবা না, মুখ দিয়ে গীবত করবা না, মুখ দিয়ে মানুষকে কথা দিয়ে কথা রাখবা না, এই সমস্ত কাজ করবা না। তাহলে এই মুখকে কন্ট্রোল যদি করো তাহলে বাঁচার উপায় হবে। দুই, ইয়াবকি আলা খতিয়াতিকা, তুমি যে পাপ করেছো এই পাপের জন্য কান্নাকাটি করো, যে অন্যায় করেছো, যে ভুল করেছো এই ভুলের জন্য কান্নাকাটি করো। ওয়াইয়াসাকা বাইতুকা, তুমি তোমার বাড়িটাকে প্রশস্ত করো। বলছিলাম বাঁচার উপায় তিনটা। এক, জিহ্বাকে কন্ট্রোল রাখতে হবে। দুই, বাড়ি প্রশস্ত করতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন বাঁচার উপায়ের মধ্যে বাড়ি প্রশস্ত কেন? যে জনাব, বাড়িতে আমাদের শরীর মনে হয় থাকে না, এ বাড়িতে আমরা থাকতে চাই না। খাওয়া দাওয়া শেষ হলেই টঙ্গে যাই, খাওয়া দাওয়া শেষ হলেই চার স্টলে যাই, ওখানে গিয়ে গল্প গুজব করি, আড্ডা করি, ঘন্টার পর ঘন্টা সময় দেই। যেখানে মানুষ গীবত করে, যেখানে মানুষ সমালোচনা করে, যেখানে মানুষ চগলখড়ি করে, সেখানে আমরা বসে তাদের সঙ্গ দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বাড়িতে বেশি বেশি থাকতে হবে, এই জন্য স্ত্রীকে সময় দিতে হবে, সন্তানকে সময় দিতে হবে, পিতামাতাকে সময় দিতে হবে, পরিবারের সদস্যকে সময় দিতে হবে। যখনই আপনি অবসর পাবেন তখনই তাদেরকে আপনি সময় দেন, দেখবেন আপনি অনেক গীবত থেকে বেঁচে যাবেন, আপনি অনেক চগলখড়ি থেকে বেঁচে যাবেন। আর আমাদেরও একটা অভ্যাস আসে, যেখানেই দেখি চায়ের স্টল সেখানে বসে যাই, দেখবেন নানান জনের নানান কথা, সেখানে আমরা বলি হ্যাঁ অমুক তো ঠিকই কথা বলেছেন। আপনি কি জানেন এর পরিণাম কি হতে পারে? কিয়ামতের দিন যখন জান্নাতীদেরকে জান্নাতে পাঠানো হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে পাঠানো হবে, জাহান্নামের একটা স্তর আছে, তার নাম হচ্ছে সাকর। এই সাকর নামে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন। সূরা মুদ্দাসসিরে দেখবেন আপনি 74 নম্বর সূরা 42, 43, 44, 45, 46 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আনিল মুজরিমিন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফিস সাকর, ও সাকরবাসী তোমরা পৃথিবীতে কি এমন কাজ করতে, কি এমন আল্লাহর আদেশ অমান্য করতে যার কারণে তোমরা সাকর নামে জাহান্নামে আসছো। এই সাকর নামে জাহান্নামের আগুন এত ক্ষিপ্ততা, এত ভয়াবহতা, এর তেজস্ক্রিয়া এত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা মুদ্দাসসিরের 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন আমা আদরাকা মা সাকর? আপনার কি জানা আছে, আপনার কি অবগত আছেন আপনি এই সাকর নামে জাহান্নামের আগুন, এর পাওয়ার কত, এর ক্ষমতা কত, এর তেজস্ক্রিয়া কি আপনি কি জানেন? আল্লাহ আবার নিজে আনসার দিচ্ছেন লা তুবকি ওয়ালা তাজারু, এটা এমন একটা জাহান্নাম, এটা এমন একটা আগুন যা মানুষকে ছেড়েও দেবে না, মানুষকে অবশিষ্ট রাখবে না। এই সাকর নামে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম বিস সাকর, তোমরা এই সাকর যে আসছো এখানে কি এমন অপরাধ করতে? তখন তারা